তারা হাত জোর করে গাইছে, ও গুরু বাবা কি বায় আনন্দ গুরু নামে গো, ও গুরু বাবা কি বায় আনন্দ গুরু নামে গো, ও গুরু বাবা কি বা আনন্দ গুরু নামে গো, ও গুরু বাবা কি বা আনন্দ গুরু নামে গো, ও গুরু বাবা কি বায় আনন্দ গুরু নামে গো, ও গুরু বাবা কি বায় আনন্দ গুরু নামে গো। গুরু নামে সুখ বাড়ে, গুরু নামে দুঃখ কাটে, ও গো গুরু নামে সুখ বাড়ে, গুরু নামে দুঃখ কাটে, ও গুরু বাবা, ও গুরু বাবা, জনমে জনমে তুমি থেকো সাথে গো, ও গুরু বাবা, জনমে জনমে তুমি থেকো সাথে গো, ও গুরু বাবা কি বায় আনন্দ গুরু নামে গো, ও গুরু বাবা কি বা আনন্দ গুরু নামে গো, ও গুরু বাবা কি বা আনন্দ গুরু নামে গো, ও গুরু বাবা কি বা আনন্দ গুরু নামে গো। অভাবগ্রস্ত সরলমতি শিষ্যা একান্ত মনে গুরু সেবায় গুরুর কৃপা লাভ করেছে। শিষ্যা তখন গুরুকে বলছে, হ গুরু, আপনি তো বলেছেন ব্রহ্মদাতা গুরু পরহ, অর্থাৎ সবার শ্রেষ্ঠ হইল গুরু, গুরু হইল ব্রহ্ম দেন দাতা। আবার বলি গুরু তুমি পড়াইছ, শিবে রুষ্টে গুরু ত্রাতা, গুরৌ রুষ্টে ন শঙ্করহ, অর্থাৎ শিব যদি রেগে যায় তখন গুরু বাঁচায়, কিন্তু গুরু রেগে গেলে পরে শঙ্করও বাঁচাইতে পারে না। হে পরিত্রাতা গুরু, তুমি আরও বলেছ যে তস্মাৎ সর্ব প্রযত্নেন শ্রী গুরু তোষয়েন কায়েন মনসা বাচা সর্বদা তৎপর ভবেত। হ গুরু, সেবা না করলে কি হয় তুমি শুনাইছ, অন্যথা তু কৃতজ্ঞ স্যাৎ, কৃতজ্ঞ নাস্তি নিষ্কৃতিহি। গুরু সেবায় তৎপর না হইলে কৃতজ্ঞ হয় আর নিষ্কৃতিও পায় না। তুমি গুরু কত কত কাহিনী আমাদের শুনাইছ। এক শিষ্যকে মন্ত্র দিয়া গুরু বলল, দেখ এই মন্ত্রটা না কাউকে শোনাইবি না, যেই শুনিবে সেই কিন্তু মুক্তি পাইবে। শিষ্য তখন হেঁকে ডেকে সবাইকে মন্ত্রটা শোনাতে লাগলো, খুব কইরে শুনাইতে লাগলো। গুরু এটি শোনা মাত্র ছুটে এলেন আর শুনলেন যে শিষ্য বলছে, হে গুরু, আমি নরকে যাই ক্ষতি নাই, লক্ষ লক্ষ মানুষ মুক্তি পাবে। আবার অথর্বণের কাহিনীও তো বলেছ গুরু। ইন্দ্রদেব অথর্বণের তপস্যায় মুগ্ধ হয়ে বললেন, দেব দেব, তুমি যা চাইছ তাই আমি তোমাকে দেব, কিন্তু তুমি এটা কাউকে দিবেক নাই। যদি কাউকে দাও তাহলে তোমার মাথাটাই রইবেক না, কেটে দিব এক্কেবারে মুন্ডপাত। মুনি তাতেই রাজি হলো। এদিকে অশ্বিনী কুমার দ্বয় এসে অথর্বণের চরণা পড়ে প্রার্থনা করলেন ব্রহ্মবিদ্যা শেখার জন্য। অথর্বণ তখন অশ্বিনী কুমার দ্বয়কে ইন্দ্রদেবের এই সাবধান বাণীটা শোনালেন। অশ্বিনী কুমার দ্বয় হলেন দেব বৈদ্য। তারা তখন বললেন, ভয় নেই, ইন্দ্রদেব যদি আপনার মাথাটা কেটে দেয় তাহলে এই মাথাটা সরিয়ে ঘোড়ার মাথা বসিয়ে ব্রহ্মবিদ্যা শিখে পুনরায় আগের মতো
আপনার মাথাটা না আমরা লাগিয়ে দেব। এই সংবাদটি ইন্দ্রদেবের কাছে পৌঁছাতেই ইন্দ্রদেব তো রেগে ক্ষেপে গিয়ে একেবারে মুনিবরের শিরচ্ছেদন করে দিলেন। অশ্বিনী কুমারদ্বয় সব শুনে ফিরে এসে মুনিবরের মাথাটি পুনরায় আগের মতো লাগিয়ে দিলেন। শিষ্যা তখন বলছেন, গুরু, তোমার ছিলাটা না সব সময় বলে গুরু আমাদের কত কত শিখায়, কিন্তু আমরা সব ভুলেই যাই। গুরু, তুমি শুনাইছিলে করেছিল ফেরি গৌর হরি, দাঁড়ে দাঁড়ে ঘুরি ঘুরি জোরে হাত করি। করেছিল ফেরি গৌর হরি, দাঁড়ে দাঁড়ে ঘুরি ঘুরি জোরে হাত করি। ফেরির মন্ত্র ছিল হরি হরি হরি। করেছিল ফেরি গৌরে হরি, দাঁড়ে দাঁড়ে ঘুরি ঘুরি করেছিল
মন্ত্রটি ছিল ক্লেশঃ অধিকতর তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্ত হি গতির দুঃখং দেহবদ্ভি ইয়াপতে। মাস্টারমশাই গীতা পড়েন, তিনি ব্রহ্ম সমাজের বক্তৃতাও শোনেন, কিন্তু ধ্যান মন্দিরে প্রথম দর্শন এবং প্রথম শ্রবণেই তিনি অনুভব করলেন যে যিনি ভক্তিপথের পথিক হন তিনি মধুর নাম গানে কতই আনন্দ পান। তিনি সুগম ভক্তিপথের কথা শোনালেন। ভক্তির পথটিতে রামপ্রসাদ গান শুনিয়ে মাকে পেয়েছেন, তাই মাস্টারমশাই ভাবছেন এমন সুর এমন স্বর কেমন করে শুনছি, বাগেন্দ্রিয়ের এতটা সরসতা। বাগেন্দ্রিয়ের সাহায্যে রামপ্রসাদ যে তার নিজ ভাবটি প্রকাশ করেছেন। চিনি হওয়া ভালো নয় মা, চিনি খেতে ভালোবাসি, চিনি হওয়া ভালো নয় মা, চিনি খেতে ভালোবাসি, চিনি হওয়া ভালো নয় মা। এই যে নিজ প্রার্থনা শব্দ আদি উচ্চারণ করার সামর্থ্য, সেটি কেমন করে সম্ভব হয়েছে? এটি সম্ভব হয় একমাত্র লোকপাল অগ্নির কৃপায়। গভীর রাত্রে একান্তে মহেন্দ্রনাথ এই অগ্নি অর্থাৎ তাপের কথাই ভাবছেন। তাপের প্রভাবেই কি এই সুকণ্ঠ লাভ হয়েছে? সাধারণত মাতৃগর্ভস্থ সন্তান যেমন উল্লন অর্থাৎ ভ্রূণ বেষ্টনকারী চর্মস্থলীর মধ্যে অবস্থান করে ক্রমশ অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয় ও তার বিষয়ে শক্তি লাভ করে এবং বিষয় গ্রহণে সমর্থ হয়, এই সব কিছুর মূলে অগ্নির অর্থাৎ তাপের প্রভাবই বেশি। তাই মাস্টারমশাই ভাবছেন, তিনি জানেন এই তাপের প্রভাবে পক্ষীদের ডিম্বের মধ্যস্থ শাবক, এতেও যে পাখির উত্তাপ কাজ করে, তাপ অনুসারে পাখিও স্বর লাভ করে। যে কোনো প্রাণী, পশু পক্ষী, মানুষ, দেবগণ, দস্যুগণ সকলেই তাদের জনক জননীর তাপ অনুসারেই জন্ম নেয়। তিনি এখনো জানছেন না বা এখনো জানেননি যে কোন তাপের প্রভাবে এই মহামানবকে জগতে আনা হয়েছে। পিতা দশরথের পুত্র শোকতাপ, পিতা নন্দের বিরহতাপ, পিতা জগন্নাথ পুরন্দরের বাৎসল্য বিরহতাপ, এই তিন তাপ হৃদয়ে ধারণ করে পেতাত্মার আদেশে হতদরিদ্র ব্রাহ্মণ গয়াধামে গেছেন। সেখানে গিয়ে গদাধর বিষ্ণুকে স্পর্শ করতেই অনুরাগ তাপে পাষাণ মূরতিকে সাকার করে তুলেছিলেন। সেই পাষাণ বিগ্রহ প্রকট হয়ে এখন শ্রীম অর্থাৎ মাস্টারমশাইয়ের নয়নে ধরা দিচ্ছেন। শ্রোতা, তাপের কথা শুনছেন তো? একটু মনোযোগ দিয়ে শুনে নিন। পক্ষী যেমন ডিম পেড়ে তার মধ্যস্থিত শাবকের জন্য যত্ন সহকারে তাতে তাপ দেয়, শ্রী ভগবানও তেমনি নিজ তেজ দ্বারাই সৃষ্টিটাকে সহস্রশাংশ সমপ্রভ হেমময় ডিম্বের মধ্যস্থিত বিরাটের সৃষ্টি বিস্তারার্থ সেন তেজসা অতপথ নিজের তাপ দ্বারাই সম্পূর্ণ বিশ্বকে, সম্পূর্ণ জগৎকে সৃষ্টি করে পরিপুষ্ট করেছেন। করুণাময়ের কি অপূর্ব নির্মাণ কৌশল! মাস্টারমশাই এই তাপ সম্বন্ধে জানেন।
এই তাপ সর্বদা ব্রহ্ম হতে বিকিরণ হচ্ছে। এই তাপ যদি মানুষের শরীরে অধিক মাত্রায় বাড়ে তাহলে ব্যাধি জন্মায়। আবার যদি ঠিক ঠিক তাপের প্রভাবেও শক্তিও বাড়ে তখন ব্যাধিমুক্ত শরীর হয়ে যায়, তখন কৃপাপাত্র হয়ে যায়। সেই কৃপাপাত্রের কৃপাশক্তির প্রভাবে হৃদয় আসনে তখন ভক্তিদেবী আসীন হন। এমন করে ভক্তিদেবী প্রতিষ্ঠিত হন যে তখন সদা সর্বদা আনন্দে কথা সুধারস পান করা হয়। প্রথম দর্শনে মাস্টারমশাইয়ের হৃদয়ে প্রভুর কথা শ্রবণ, প্রভুর মধুর চিন্তন আরম্ভ হয়ে গেল। তিনি কোনো বাহ্য বিষয়ে চিত্ত নিক্ষেপই করতে পারছেন না। হৃদয়টা যেন প্রেমে উদ্ভাসিত হয়ে উঠেছে। আনন্দময়ের মধুর দৃষ্টিটা, সেই কৃপা দৃষ্টিটা হৃদয়ে যেন প্রতিষ্ঠা হয়ে গেছে। তিনি এক চরম সিদ্ধান্তে পৌঁছালেন। সিদ্ধান্তটা কি না, মানব জীবনের শ্রেষ্ঠ কর্ম সাধুমুখে হরিনাম শ্রবণ। শ্রোতা, আপনারা যদি কারোর সেবা করতে চান তাহলে সাধুসঙ্গটি তো করতেই হবে, কারণ সাধুসঙ্গ বিনা যে মহৎ কাজ হয় না। মহৎ সেবায়া হরি কথা শ্রবণ, মহৎ সেবায়া হরি কথা শ্রবণ, অহ দুর্লভ প্রাপ্ত হরি কথা শ্রবণ, অহ দুর্লভ প্রাপ্ত হরি কথা শ্রবণ, মহৎ সেবায়া হরি কথা শ্রবণ। শ্রোতা, আমরা শুনেছি হরিকথা শোনা বড় দুর্লভ, কিন্তু মানুষের সেবা একমাত্র হরিকথা শ্রবণে। তাই মহৎ সেবায়া হরিকথা শ্রবণ।
হরিকথা শ্রবণ সাধু সঙ্গে দেব দেব রাম কৃষ্ণ দেব নিত্যমুপগীয়তে সাধু সঙ্গে দেব দেব রাম কৃষ্ণ দেব নিত্যমুপগীয়তে সাধুনাং সম্বন্ধে প্রসিদতি সাধু সঙ্গ উপায়েন ভগবান জনার্দন সাধুনাং সম্বন্ধে প্রসিদতি সাধু সঙ্গ উপায়েন ভগবান জনার্দন মহৎ সেবায়া মহৎ সেবায়া মহৎ সেবায়া মহৎ সেবায়া মহৎ সেবায়া হরিকথা শ্রবণং মহৎ সেবায়া হরিকথা শ্রবণং মহৎ সেবায়া হরিকথা শ্রবণং মহৎ সেবায়া হরিকথা শ্রবণং শ্রীরাম কৃষ্ণ সন্তুষ্ট ভবেত দীনেষু কাতরেষু বৎসলাः কৃপাবন্ত অনুব্রতানাং শীর্ষানাং কীর্তিমালাং অনাপৃষ্টমপি অপৃষ্টমপি কথয়न्ति प्रवीर्धहर्ष प्रसन्निवास कथयन्ति पदे पदे पुनः पुनः नूतनयसि कथयन्ति মাস্টার মশাই জানতেন যে সুষুপ্তিকালে দুঃখ থাকে না। সুষুপ্তি অবস্থায় অন্তঃকরণের কোনো বিক্ষেপও থাকে না। আচ্ছা, সুষুপ্তিকালে দুঃখ থাকে না বটে, কিন্তু সে দুঃখের নিবৃত্তি স্থায়ী নয়। সুষুপ্তির পর জাগরণ হলেই আবারও দুঃখ আদি উৎপন্ন হয়। কিন্তু আমি সকল দুঃখটাকে কেমন করে ভুললাম? এখন তো শুধু আনন্দ আর আনন্দ, কোনো দুঃখই নেই। এই কয় ঘন্টার মধ্যে এত আনন্দ, ইন্দ্রিয়ের সকল বিক্ষেপ যেন নিবারণ হয়ে গেল কেবল তার মুখে কথা শুনে। কারণ কথা যে সকল ব্যথাকে হরণ করে নেয়। কথা শ্রবণেই চিত্ত স্থিরভাবে রক্ষা হয়, স্থায়ীভাবে দুঃখ নিবৃত্তি হয় বুঝি। ভক্তির পরিপক্কতাও লাভ হয়। পরিপক্কতা লাভ হলেই ভগবান বশীভূত হয়ে পড়েন। এমন কথা তো কখনো শুনিনি। কেউ কিছু জিজ্ঞাসা না করলেও উনি তো বেশ কথা শুনিয়ে সকলের মনের